হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? 21 ডিসেম্বর 2024 আবার বেরিয়ে পড়লাম নতুন ভিডিও নিয়ে। পুরুলিয়া 42তম হাওড়া ডিস্ট্রিক্ট ক্যাম্পের সাথে। চলো যাওয়া যাক হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আলাপ করেছি এনারা এত বছর ধরে যাচ্ছে, আমাদের বন্ধু মানে মানা হয় পরিবারের ভেতরে। তো এবারে যাব জয়পুজন্তি পাহাড়ের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক, ইন্টারভিউ নেওয়া যাক। এখানে দাদা আছে। প্রথমত এবারে যে জার্নিটা হবে হিরো রাজার দেশে, যেখানে উদয়ন পণ্ডিত লুকিয়েছিল, এবং আমরা যাচ্ছি সেই সবাই মিলে সেই উদয়ন পণ্ডিত দেখা করতে, যার এদিকটা করে হিরো রাজার দেশ। খুব সুন্দর জার্নিটা, খুব ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, মাধুরী এসেছে এবং অ্যাডভেঞ্চার সপ্তক সেও প্রেজেন্ট আছে, এবং সপ্তক কিছু বলবে। সপ্তক কেমন লাগে? এটা নিয়ে আমার 4বার হচ্ছে, কিন্তু এটা নিয়ে বলতে বহুত ভালো লাগে। পরিবারের ভেতরে পড়ে, এই এতদিন ধরে আছে। আমরা আস্তে আস্তে সবই জানতে পারবো, এবং সবাই আছে, বিউটিও আছে, এই ভাইও আছে, এবং সবাই আছে, এবং আস্তে আস্তে সবাই এসে পড়বে। শুধু আমরা তার মধ্যে একটাই আমাদেরকে একটাই দিচ্ছে যে যাওয়ার আগে আমরা যেন 1 2 3 পুরুলিয়া স্টেশনে চলে এলাম। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম ক্যাম্প সাইডের দিকে। ক্যাম্প সাইডে চলে এলাম। ব্রেকফাস্ট করেই ব্ল্যাক বরফ পড়া হলো। তারপর ট্রেন চয়েস করেই বেরিয়ে পড়লাম রক সাইডের দিকে কনফিডেন্স বাড়ানোর জন্য। আমরা লাঞ্চের জন্য রক সাইডের দিকে চলে এলাম। লাঞ্চ করেই 2-4টে ক্লাস হলো। তারপর ডিনার করেই আমরা ঘুমিয়ে পড়লাম। গুড নাইট, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়লাম পিটি আর মর্নিং ওয়াক করতে। চলো যাওয়া যাক। আমরা স্টার্ট করে দিয়েছি। আমার মধ্যে ফটিক এসে মোহন এসে উপস্থিত হয়েছে। মোহন এখানকারই ছেলে, খুব ভালো ছেলে। মোহন, এবার হাই বলে দে। খুব ভালো লাগছে, বাকিটা পরে দেখা যাবে। বাই বাই। পিটি করে এসে একটু রেস্ট নিয়েই ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়লাম রক সাইডের দিকে। আমরা রক সাইডের দিকে চলে এলাম। রক সাইডে এসেই একটা ক্লাস হলো। ওতে স্যারেরা দেখালো 2 ধরনের ক্লাইম্বিং হয়, একটা প্রিয়ান ক্লাইম্বিং আর সেফ ক্লাইম্বিং। আমরা এগিয়ে চললাম প্রিয়ান ক্লাইম্বিংয়ের জন্য। ফ্রি হ্যান্ড ক্লাইম্বিং করে সেফ ক্লাইম্বিংয়ের দিকে চলে গেলাম। ক্লাইম্বিং করতে করতে দুপুর হয়ে যায়, লাঞ্চ টাইম চলে আসে। লাঞ্চ করেই একটা ক্লাস হলো। ওতে বোঝানো হলো আমরা তো ওপরে উঠে যাই, এবার তো নামতে হবে। ওটাকে বলা হয় র্যাপলিং। সেটাও হবে দ্বিতীয় দিনে হবে সেটা। চলো ক্যাম্প সাইডের দিকে ফিরে যাই। এসে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নাইট ট্রেকিংয়ের দিকে। নাইট ট্রেকিং থেকে এসেই ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট।
পরের দিন ছিল স্বামী দিবাকর চৈতন্য মহারাজের মোটিভেশনাল ক্লাস। সেই সুপ্রভাতে আমাদের দিনটা শুরু হলো মহারাজের সেই মোটিভেশনাল ক্লাস দিয়ে, পাহাড়ের পাদদেশে এক শীতের সকালে। আমাদের প্রত্যেকের জীবনের দৈনন্দিন দিকগুলো মাধ্যমে তিনি তুলে ধরতে লাগলেন যে কি করে সমস্ত রকম পরিস্থিতি হ্যান্ডেলিং করা যায়। তারপর আমরা আস্তে 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 হাইট গেইনের দিকে অগ্রসর হতে লাগলাম। সরাত স্যার এবং অন্যান্য ইন্সট্রাক্টররা এই হাইট গেইনেতে আমাদেরকে ওতপ্রোতভাবে সাহায্য করেছেন। কে ছিল না, নবাগত, প্রবীণ এবং স্কুল স্টুডেন্ট সবাই। ফাইনালি আমরা ধীরে 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 জয়চণ্ডী পাহাড়ের একদম শিখরে উঠে গেলাম এবং আমাদের গর্বের তেরেঙ্গা পতাকা তুলে ধরলাম। আমরা খুব আনন্দিত যে এই অভিযানে আমরা পেয়েছি মলয় স্যারের মতো। এবার আমরা রোপ ধরে ধরে নামতে শুরু করলাম এবং ধীরে ধীরে সুস্থভাবে সবাই নেমে পড়ল। হাঁটতে শুরু করলাম ক্যাম্প সাইডের দিকে। ক্যাম্প সাইডে চলে এলাম। এবার একটু রেস্ট নিয়েই আমরা ব্যাগ গোছাতে চালু করলাম। ব্যাগ গুছিয়েই আমাদের এবার স্যার একটা এক্সাম করালো। এই এতদিনে যত পরিশ্রম এবং যত কিছু শেখানো হয়েছে ওটা একটা এক্সাম। পরীক্ষা শেষ হয়েই আমাদের ক্যাম্প সাইডে ফ্ল্যাগ নামিয়ে দেওয়া হলো। এবং আমাদের আশেপাশে যত টেন্ট ছিল ওই টেন্ট থেকে শুরু করে সব কিছু খোলা এবং পরিষ্কার করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। গুড বাই, আবার তোমাদের সাথে পরে ভিডিও নিয়ে দেখা হবে।